ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। সরকার পতন হলো, মানুষের শান্তি দেওয়ার জন্য, মুক্তির জন্য আন্দোলন করেছে। কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম? আবারও চাঁদাবাজি, আবার গুন্ডামি। এই ভোলা তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বগুড়া প্রস্তাব দিয়েছে যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। যুবকের কাছে চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে। অফিস ভাড়া দিয়েছে, চাঁদা ভাড়া দিয়েছে, যখন কানেকশন করতে গেছে, ভাড়া আনার জন্য গেছে, সেই মালিককে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখেছি? হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে। আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে। আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে। এই সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে। যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিত জি, এর জন্য রাস্তায় ছিলাম না। ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন, ক্ষমতায় যাবেন। আর আন্দোলন করেছে আমরা, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করেছে সাধারণ মানুষ, ক্ষমতা যাবেন আপনারা। আন্দোলন করেছে রিচি, চামার, কামার, মজদুর, জেলে, চাষিরা। আর আপনারা ক্ষমতা যেতে চান, আবার লুটপাট করবেন, আন্দোলন করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষণ করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, ডাকাতি করবেন, চুরি করবেন, মদের হত্যা দেবেন, চাঁদাবাজি করবেন। বাংলাদেশের মানুষের সহ্য করবেন ইনশাআল্লাহ। এবার চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ, দুর্নীতিবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ। দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব, যেখানে বৈষম্য দূর হয়ে যাবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। গরিব দুঃখী মেঘলা মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে। বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না, একজন মেয়ে ধর্ষিতা হবে না, বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা পাবে আর মরবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন টাকার বিদেশে পাচার হবে না, যেখানে মানুষের মানবতা রক্ষা হবে, যেখানে সুশৃঙ্খল মানুষ বসবাস করবে, ভোটের অধিকার নিয়ে থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে, সেরকমের দেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। সাথে কাজের সাথে দোকামি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতীক, কিন্তু একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাকা দরকার বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না। শুধু একটা প্রতীক, শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, সেই মার্কাটার নাম হাত পাকা মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, আমাদের হাবিব সাহেব পটুয়া থেকে আমাদের